জয় বলে কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। দুর্দান্ত সকাল সকাল বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজে হচ্ছে 6:24। অনেকে দেরি হয়ে গেছে, আমাদের প্রায় 6টার সময় বেরোনোর কথা ছিল, বাট আজকে দেরি হয়ে গেছে। আছি হচ্ছে এখন হেমন্ত সেতু ব্রিজে। দেন চলো আজকে মজা হবে, তোমরা যেতে যেতে কন্টিনিউ কথা বলছি। গুড মর্নিং ফ্রম নাগের বাজার। হ্যাঁ, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। প্রায় আজকে আমরা 124 কিলোমিটার কভার করবো, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 6:36। মোটামুটি দেরি হয়ে গেছে ভাই, একটু টাইমটা কভার করতে হবে একটু স্পিডে টেনে। দেন আজকে ওয়েদারটা জাস্ট চুমু আছে, বাট বর্ষাকাল তো এখন পড়ে গেছে, তো একটু ভয় লাগছে কোথাও যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায় তখন একটু চাপ খেয়ে যেতে পারি। দেন কই না, চলো আজ মস্তি হবে, কারণ আজকে সকালবেলা অনেক কিছু ইনসিডেন্ট ঘটে গেছে এই সকালবেলার মধ্যে, মানে ভোরবেলার মধ্যেই। তো চলো তোমার দেখে দেখে সব কিছু শেয়ার করতে করতে যাবো। তো চলো আগে কিছু রাস্তা কভার করে নিই, কারণ গুড্ডু তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তো অনেকটা রাস্তা কভার করে ফেলেছে। বলেছি তো বারাসাতে দাঁড়াতে, এখন যাই না কি করবে। দেন যেতে তো তোমাদের পুরো আপডেট দিয়ে দেবো। দেন চলো লেটস গো, আজ রক হবে আজকে, চলো। তো আমরা এখন যশোর রোডের মধ্যে উঠে পড়েছি, আর ডান দিকের ভিউটা দেখো ভাই, পুরো সূর্য উঠছে, আর এই দিকটা পুরো এয়ারপোর্ট, আলাদাই লাগে ভাই। চলো কই না এখন যাই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের, আর গুড্ডু তো অনেকটা এগিয়ে গেছে। তোমরা সুন্দর প্রকৃতি উপভোগ করো, ততক্ষণে আমরা একটু রাস্তাটা কভার করে নিই। You know just what you do to me. এই যে ট্রেনটায় গেলে এবারে দেখো মাছিদের খেলা কাকে বলে, বাইকগুলো এদিক ওদিক সেদিক থেকে যে কাকে কি বলছে আমি নিজেই খোঁজ যাবো। কারণ আজ সকাল থেকে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট ঘটে গেছে, তোমাদের যেতে তো বললাম। গুড্ডুদা সেই কারণে একটু রেগে যায়, যে সকালবেলা বেরোতে বেরোতে গুড্ডুদার জোসের মধ্যে কিছু একটা ঝামেলা টাইপের লেগে গেছে, কারণ জোসা যেহেতু লেট করে, কারণ ওই জন্য ঝামেলা লেগে গেছে। ওই নিয়ে অনেক রাগারাগি, যাবো না, এই বেরোবো না। দেন জানোই তো প্রত্যেক সপ্তাহ পুরো অফিস করতে হয়, আর একটা দিন একমাত্র একটু বেরোনোর সময় পাই না, এই দিনকে না বেরোলে আর হয়। সেই জন্য আমার সেইভাবে আজকে মুডটা অফ হয়ে গেছে। এই যে তুমি চারিদিকে সবুজে পড়া রাস্তাটা দেখছো, এই রাস্তাটা প্রপার নাম জানি না, বাট এই রাস্তার মধ্যে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ এই রাস্তা ধরে আমি যখন প্রায় আজ থেকে 3 বছর আগে যখন বন্ধুদের সঙ্গে এখন হরিণঘাটে পিকনিক করতে গেছিলাম জুম করে গাড়ি নিয়ে, মানে এই রাস্তা বিভৎস বাজেছিল ভাই। এখন তাও অনেক পদস্থ হয়েছে রাস্তা, আশা করি মনে হচ্ছে আমার বড়ো হচ্ছে। মেন এই রাস্তাটার নাম হচ্ছে NH12। জুন মাসে আমি আগের বছরে আমি মায়াপুর গেছিলাম, তখন প্রপারভাবে ভিডিও করতে পারতাম না বা করিনি কোনো কারণে, কিন্তু তোমার রিলস দেখেছো, তোমরা সাপোর্ট করেছো। দেন চাপ নেই, তোমরা ভাইকে এইভাবে সাপোর্ট করো, অনেক কিছু এক্সপ্লোর করাবে তোমাদের ভাই তোমাদের সাথে। আর ভাই ক্যামেরাটা অন করে থাকতে পারলাম না, এই চারিদিকে এত সবুজ না, মানে সপ্তাহ শুরুতে এত সুন্দর সুন্দর সবুজ দেখলে কার না ভালো লাগে। মানে সপ্তাহটাও খুব সুন্দর যায় আমার, কারণ সারাদিন অফিসে কেটে যায় সারা দিনটা আমার। আর এই রবিবার দিন পেলে দেন আমি বলা, তোমাদের সঙ্গে তো বলাই হয়নি, নীলুকে কত চাকাচাক লাগছে দেখে যাবেন, কালকে আমি দেখেছি নীলুকে। এর সাথে বেরিয়ে আমার মন শান্তি সব শান্তি আমার। আচ্ছা ভাই রাস্তা করেছে এখন আলাদাই টানতে। আর সব তোমাদের একটা কথা বলি, আমি তো স্প্লেন্ডার নিয়ে সব জায়গায় ঘুরি, যখন আমি হালকা গিয়ারে যখন গাড়ি তুলি না, মোটামুটি এক্সস্টের সাউন্ডটা যা দেয় না ভাই, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমার তো আলাদাই লাগে। ফুল মনে স্পোর্টস বাইক চালাচ্ছি, পুরো চুমু আমার গাড়িটাকে যা। কিন্তু কালকে আমি সার্ভিসিং যখন গাড়ি যখন করাতে গেছিলাম, আমি আর এক্স্যাক্টলি আমার ড্রিম দুটো গাড়ি আছে, এক হচ্ছে এক্সপালস আর হচ্ছে ABD 250, দুটোই এস্টিমেট নিলাম। বাট আমার আশা করি এখন আমার সামনে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তীকালে, ওটা কমপ্লিট হয়ে গেলে। দেন তারপরে আমি ওই ড্রিমটা কমপ্লিট করবো। আমার লাইফে তো ছোটো ছোটো ড্রিম দরকার ভাই এর চলার জন্য, নয়তো লাইফটাই ফুলফিল হবে না। জ্যাম ছেড়ে সবুজের দেশের মধ্যে আবার ঢুকে পড়েছি। আর তোমাদের যেটা বলছিলাম, তোমাদের ভাই তো হ্যান্ডসাম আছে, আমার নীলুকেও সুন্দরী করিয়ে নিয়েছে, একদম পুরো চাক পরিষ্কার হয়ে গেছে, একটু ধুলো পড়েছে এখন করি না, কারণ ওয়াইফটা তো ম্যাচ করতে হবে। আর ওয়াইফ যখন ম্যাচ করাবে আমাদের বোম ফাটে। বোম মিন্স হচ্ছে সুন্দর আমরা ট্যুরে বেরোই, যেরকম আজকে বেরিয়েছি, দুর্দান্ত ট্রিপ হচ্ছে ভাই। সকাল থেকে বেরিয়ে মানে চারিদিকে খালি সবুজ দেখছি ভাই, মানে বিশ্বাস করে এই একটা সপ্তাহের মধ্যে 6টা দিন প্রায় আমার একটা 4টে দেওয়ালের মধ্যে কেটে যায়। এই একটা দিনই যেটা আসে, যেটা পুরো চারিদিকে সবুজ দেখি, আর কিচ্ছু দেখতে ইচ্ছা করে না। এখনও মোটামুটি 86 কিলোমিটার বাকি আমাদের মায়াপুর, আর লাগবে হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট, মানে মোটামুটি টাইমটা অনেকটাই আমরা কভার করেছি, অনেকই টাইম কভার করেছি। এখন যেভাবে কন্টিনিউ যাচ্ছি মোটামুটি 8:55-এর মধ্যে আমরা ঢুকে পড়বো।
কিন্তু সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি ভাই। এই ঘড়িতে বাজছে হচ্ছে এখন 7:30। তো কিছু খেয়ে নিয়ে আবার জার্নিটা কন্টিনিউ করবো। স্প্লেন্ডার থাকা মানে এটা ভাই, যেখান দিয়ে খুশি বেরিয়ে যাও ভাই। দেখছো প্রায় অফ রোডিং করছি আমি, নামিয়ে দিয়েছি নিচে। আর ভাই NH-12 যা করেছে, কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি, ভাই শিলিগুড়ি কবে যে যাবো জানি না, এবার যাবো। রাস্তাটা করেছে ভাই, মানে আগে এই রাস্তা যা বাজে ছিল না, মানে ইভেন কি 1 বছর আগেও এই দিকটা মোটামুটি ভালো চলছে। রানাঘাট ক্রস করে না এতটা, মানে কি বলবো, আগের বছর আমি এই রাস্তাতে ব্যাক করিনি, কারণ রাত হয়ে যেত স্বাভাবিক, প্রচণ্ড চাপ হয়ে যেত এই রাস্তাতে ব্যাক করলে। দেন আমাকে নবদ্বীপ হয়ে গঙ্গা পার হয়ে এই পার হয়ে এসেছিলাম। দেখি যাই না এবছর কি করব, মানে এইবারে দেন দেখি রাস্তা কেমন হলে সেইভাবে এই রাস্তাতে কমপ্লিট করব। কারণ এই যা সুন্দর রাস্তা করেছে ভাই, দেখতে আলাদাই লাগছে ভাই। কারণ যে এই যে রাস্তা ভাই, মনে হচ্ছে গাড়ি কিচ্ছু নেই, কারণ এক্সিলারেটর আছে, মারো আর বেরোও, আর কিচ্ছু চাইছি না ভাই। পুরো মাখন রাস্তা করেছে ভাই, আলাদাই লাগছে ভাই গাড়ি চালা। আমার তো পার্সোনালি হেভি লাগে গাড়ি চালাতে। জাস্ট তোমরা দেখো খালি, মনে হচ্ছে একদম পুরো সোজা নর্থ বেঙ্গল ঢুকিয়ে দিই গাড়ি। আর ভাই দেখতে পাচ্ছি কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার, কল্যাণী মোড় হচ্ছে 2 কিলোমিটার। তোমরা জানোই তো তোমার ভাইয়ের ক্যামেরা এডিট বাইক ছাড়াও চলে না, কারণ 2 সপ্তাহ সেখানে বেরোতে পারিনি। তো আমি আগের সপ্তাহে আমি আমার বাড়ির আশেপাশে যে কিছু জায়গা এক্সপ্লোর করেছি, তোমরা ব্লগটাকে দেখে আসো, সেরকম হলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, দেখে আসো। তো ভাবছিলাম যে আবার কবে সেইভাবে বেরোবো, মানে আমি সেইভাবে 2-3 দিনের ট্যুর করতে পারি না, ঠিক আমার একদিনের জন্যই ট্যুর করতে হয়। অসাধারণ লাগে ভাই এইসব রাস্তা দেখলে, কার না ভালো লাগে ভাই। মানে তোমরা দেখো রাস্তাটা কি করেছে, কারণ আমি যখন গাড়ি এসেছিলাম এই ব্রিজটা তখন হয়নি, এই ব্রিজটা হয়নি, যে ব্রিজটা ক্রস করলাম এই ব্রিজটাও তখন হয়নি। তারা ক্রস করিনি, পেছন দিয়ে হর্ন মারতে মারতে আসছে। প্রায় আমার গাড়ি 69-70-তে চলছে, মানে বুঝতে পারছো কি রাস্তা, তাও মনে হচ্ছে কম। মানে আলাদাই লাগছে ভাই গাড়ি চালা। সত্যি আমার পার্সোনালি যেইভাবে মানে বড় বড় রাইডারদের এই রাস্তাতে গালাগাল করতে দেখেছি, বাট এখন সবার মুখ বন্ধ, কারণ আর নর্থ বেঙ্গল যেতে, মানে শিলিগুড়ি যেতে সেভাবে সময় লাগবে না। খুব জোর মানুষ 6 থেকে 7 ঘন্টার মধ্যে সেভাবে ঢুকিয়ে দিতে পারবে। না আলাদাই ভাই করেছে রাস্তা, আলাদাই করেছে, কোনো কথা হবে না। বাবা বাবা, এই ছিল তোমার মনে, একা একা দাঁড়িয়ে খাচ্ছ? ও কিছু হবে না, না ঠিক আছে, না আপনি যাচ্ছি। তো ফাইনালি এখন একটা রাস্তা যাইতে দাঁড়ালাম, আর ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা নট। অলরেডি 80 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। তো এখন যারা কোথাও একটা টিফিন করার জন্য দাঁড়ালাম। ভাই রাস্তাটা এত সুন্দর না, আমার রাস্তা করেছে, মানে আর কোনো রাস্তার মধ্যে গাড়ি চালায় না, আর কোনো কষ্ট বলে কিচ্ছু নেই, এত সুন্দর লাগছে। প্রায় 50-এর নিচে গাড়ি চালাচ্ছি না, মানে যা হচ্ছে 50-এর উপর। আমি খুব একটা স্পিড মানে খুব স্পিডে গাড়ি চালাই না, মোটামুটি যা গাড়ি চালাই মানে 50-এর নিচে আমার সেভাবে গাড়ি উঠছে না। আর সবচেয়ে বড় কথা, গুরুদা যে সকাল থেকে রেগেছিল, বলেছিল নাকি আমি বিয়ে ডিভোর্স করে দেবো, আমি বিয়ে টিয়ার করবো না। আমি মায়াপুর যাচ্ছে নাকি, মানে আর বিয়ে করে নিয়েছে, হ্যাঁ বিবাহিত জীবন আর কাটাবে না। তো বলে দিয়েছি আজকে মায়াপুর নিয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর মেয়ে থাকবে এখানে, মেয়ে পড়াবো। এবার বলো গুড্ডুয়া, করিস না, না না বলো আজকে, বলো তুমি কিছু। এতক্ষণ বলে বলো তেলিয়ে হলো, ঠিক আছে। ও আচ্ছা, মেন যে ঝামেলাটা হয়েছে আরেকটা, তুমি কি জল এনেছো? তুমি কি জল এনেছো আগে বলো তো, তোমার বোতল কোথায়, যার জন্য এত কিছু ইতিহাস তৈরি হয়ে গেল আজকে? তুমি ইতিহাস তৈরি হয়ে গেলো, ওই জলই আনিনি, জলটা খেয়ে দাও আজকে। ওই জলটা খেয়ে যাবো সবার মনে থাকতো, মেন হচ্ছে জল ভরতে গিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। চলো এখানে কিছু খেয়ে দিয়ে নি, বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বাবা গো, শোনা গো আমার,
দেখো দেখো, একটু আগে ঝগড়া করছিলাম, এখন আবার সুন্দর খাইয়ে দিচ্ছে। গুড্ডু দাবা যেন বউ নেই, রাশিয়ান পটাবো কি এইসব বলছে। তো ফাইনালি আবার মায়াপুরের উদ্দেশ্যে বেরোলাম টিফিন করে। মেন হচ্ছে পেটটা অনেকটাই ভরে গেছে, নীলুর পেট তো ভরাই আছে, কোনো চাপ নেই। মেন কনফিডেন্স পেয়ে গেছিলাম একটা নিজের মধ্যে যে এত সুন্দর রাস্তা, আর চাপ নেই, বেশিক্ষণ আর লাগবে না, সত্যিই তাই লাগবে না। অনেকই মানে অনেকটা টাইম আমরা কভার করেছি, কভারটা করতে পেরেছি মেন রাস্তার জন্য, ঠিকঠাকভাবে চালাতেও পেরেছি, ঠিকঠাক পৌঁছাতেও পেরেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:24, আর 50 মিনিট মতো লাগবে। দেন চাপ নেই, চলো চিল হবে এবারে, কারণ ওদের মোটামুটি ঝগড়া ঠিক হয়ে গেছে, এবারে মোটামুটি আমাদের মস্তি হবে। তোমরা এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে চলো, যেন ততক্ষণ আমরা রাস্তা আর একটু কভার করে নিই। I'll be the last one left when the lights go out. বলে বলে তোমরা কিসের কতটা পরিমাণ গরম লাগছে। বাইক চালাচ্ছি বলে হয়তো রোদ্দুরটা সেভাবে অতটা গায়ে লাগছে না, কিন্তু চোখ খুলে রাখতে পারছি না সেইভাবে, এতটা পরিমাণ চোখ জ্বলছে। আর এই রাস্তার মধ্যে এই জিনিসটা আছে, তুমি যদি কন্টিনিউ যদি গাড়ি চালাও না, তুমি মরুচিকার মতো দূর থেকে দেখতে হয় তো কোনো রাস্তার মধ্যে তো জল পড়েছে, আসলে ওটা রাস্তাতে কোনো জলই পড়েনি, মরুচিকা টাইপের লাগছে। বাট কই না, চলো আগে ডেস্টিনেশন আগে পৌঁছে যায়, তারপর চিল্কা হয়। বহরমপুর হচ্ছে 90 কিলোমিটার, আর বেথু হচ্ছে 30 কিলোমিটার, আর ধুবুলি হচ্ছে 14 কিলোমিটার। মেন আমার দেশের বাড়ি হচ্ছে পলাশি, চাপ নেই, তোমাদেরকে একদিন এক্সপ্লোর করে দেখো আমার গ্রামের বাড়ি। অপূর্ব জায়গা ভাই, অপূর্ব। রোদের জন্য একটু অবস্থা খারাপ হচ্ছে, আদার্স কোনো প্রবলেম হচ্ছে না এখন অবধি। ভাই নিজেরই আমার এক্সস্টের সাউন্ডটা তোমরা যে শোনো, আমার নিজের স্প্লেন্ডারের গাড়িতে এক্সস্টের সাউন্ডটা যে লাগে না মামা, মানে পুরো চুমু, না আলাদাই লাগে আমার। তো আমরা NH-12 এখন টাটা বলে এখন গ্রামের রাস্তাতে ঢুকে পড়েছে। গ্রামের রাস্তা তো না ঠিক, এটা ভালোই রাস্তা মোটামুটি সুন্দর। রাস্তার মধ্যে দিয়ে যখন আমি মায়াপুর আইসকন টেম্পেলের যখন চূড়াটা এখন দেখতে পাচ্ছি না, আলাদাই লাগে যাবে, কারণ ওপরে পুরো সোনা দিয়ে ওটা তৈরি, মানে বলে বলতে পারে এতটা চকচকে, চোখে সেভাবে দেখা যাচ্ছে না, মানে এতটা সুন্দর লাগছে। দেন চলো তোমার সামনে গিয়ে আমি দেখাচ্ছি। বাট রাস্তাটা অপূর্ব, মানে এই চারিদিকে গ্রিনারি আর মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব লাগছে। তোমরা জাস্ট দেখো, তোমরা নিজেরাই ফিল করতে পারছো আশা করি। এখানে কি হলো এত জ্যাম? এটা টোটো ওটার ভিড়, মানুষ ভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, মানে এত ভিড়, মানে রীতিমতো কেঁদে ফেঁদে ফেলছে বাচ্চারা, আমার কোনো হয়তো কিন্তু বিপদ ঘটে গেছে। বাট তারপরে দেখছি এটা টোটো ওটার জন্য ভিড়। কি এটা কি চারিদিকে এত হোটেল তৈরি হচ্ছে না, মানে মানে অগুন্তি হোটেল তৈরি হচ্ছে ভাই, প্রচুর হোটেল তৈরি হচ্ছে আশেপাশে। OMG, লুক অ্যাট দ্য ভিউ ম্যান, এইটার জন্য এতটা কষ্ট করে আসা, কি লাগছে। মানে মায়াপুর ইসকন টেম্পল এই মানে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট উচ্চতায়। ফার্স্ট হচ্ছে আমাদের জগন্নাথ দেবের টেম্পল, দেন তারপরে হচ্ছে এই, ভাই কি লাগছে ওপরটা, মানে ওপর যে তুমি চূড়াটা দেখছো ওটা পুরো সোনার তৈরি। মানে শুনেছি, আমি যা শুনেছি এখনো অবধি, এখনো নাকি রেডি হয়ে গেছে, ভেতর ঢোকাচ্ছে। ভাই কি লাগছে, এতটা কষ্ট, শান্তি সব, মানে এতটা কষ্ট করে আসা যে এই যে এসে যে দেখা দর্শন করাটা শান্তি, এই মন্দিরটাই যথেষ্ট মন শান্তি করার জন্য। কি লাগছে। হ্যাঁ চলো গাড়িটা আগে কোথাও পার্ক করে দিই। I got facts over tracks, this and that, spitting slow, spitting fast, I can roast, I can
the gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last. টাইম আছে আমাদের 1টা থেকে 2টার মধ্যে আমাকে যেতে হবে, তাহলে আমি খাবার পাবো না। আর এখন যাচ্ছি হচ্ছে গোয়ালা, গোয়ালা থেকে এখানে নাকি ওদের গরু I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams is modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. লাগছে না, অপূর্ব লাগছে। তখন আমরা থিয়েটার থেকে ভেতরটায় এতটা যেটা এসি চলছিল, আমরা তো এই দুটো পাবলিক ঘুমাচ্ছে, 1 নম্বর পাবলিক, এই 2 নম্বর পাবলিক। এটার কি হয়েছে না আছে এটা কেউ জানে। ঘুমাচ্ছে, ডেকে দিলাম বলে আমার গালাগাল করছে। হ্যাঁ আর আমরা তো ঘুমাচ্ছিলাম, তুই তো দেখছিলি ধাপ বলছিস কেন? হ্যাঁ একটা পাদানি দিয়ে হাগে আর একটা পা দিয়ে আরেকটাতে হাগে ধাপ আছে। তো এখন জাস্ট বেরিয়ে গোয়ালার দিকে যাচ্ছি। মেন হচ্ছে এখানে জায়গাটা এতটাই সুন্দর, পুরো ফাঁকা চারিদিকটা দেখো। কিন্তু প্লিজ তোমরা না শীতকালে এসো, এই সময় বিশাল গরম। মেন হচ্ছে এখান থেকে আমাদের যতদূর চোখ দেখা যাচ্ছে, মানে চোখ দিয়ে যতদূর দেখা যাচ্ছে না, পুরোটা ওদেরই এলাকা। মেন এইখানে আমি তোমাদের একটা ইনফরমেশান দিচ্ছি, এখানে যখন টোটোগুলো ঘুরছে না, প্লিজ টোটো নিও না, কারণ এখানে খুব একটা ডিস্টেন্স নেই। যারা তোমার হেঁটে ঘুরতে পারবে তারা হেঁটেই ঘোরো, কিন্তু টোটো নিও না, কারণ টোটোতে প্রায় 30 টাকা 20 টাকা করে নিচ্ছে পার হেড। বয়স্কদের জন্য ঠিক আছে, বাট আমাদের মতো ছেলেদের প্লিজ টোটো নিও না। যারা টোটো করে ঘুরছে, কিছু ঘোরা সেভাবে নেই, পায়ে হেঁটে ঘোরো, প্রকৃতি উপভোগ করে। আমি এটাই যে সবাইকে বলবো। দেন চলো গোয়ালায় গিয়ে, আর গোয়ালার যেটা তোমাদের বললাম, ওদের নাকি গরুর, মানে ওইখানকার যে গরুগুলো আছে ওদেরই গরুর দুধের দই ক্ষীর পাওয়া যায়, টেস্ট করে তোমাদের দেখাবো। নিনজা টেকনিক, এতক্ষণ আসবে, এতক্ষণ দাঁড়িয়ে থাকবে, যেই আমরা ওই ছাওয়াটার সামনে যাব তখনই দৌড়ে আসবে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ওই দেখো দৌড়ে আসছে। কি অবস্থা, রোদের জন্য দৌড়াচ্ছে। এসে গেছি গৌশালাতে। এক্স্যাক্টলি এই জায়গাটা না অনেকটা চেঞ্জ করে দিয়েছে, কারণ এই থাম্বাগুলো তো দেখছি একটা, এখানে থাম্বাগুলো যে গরু থাকতো, এই গরুগুলো বিভিন্ন নাম ছিল। এখন এই যে কোনো কিছুই নেই, এখন সব সরিয়ে দিয়েছে। এখন গরুগুলো ওইদিকে আছে, এখন এইদিকে সব নিয়ে আসছে। এখন বলতে গেলে সেভাবে এখন গরু রাখাই নেই, বাট আগের বার যখন এসেছিলাম পুরো ভর্তি চারিদিকে গরু। আর বাড়িটা, আর ওই দিকটা বিশাল বড় বড় গরু থাকে ওই দিকটা। দেন গিয়ে দেখি যে থাকে, তোমাদের দেখাচ্ছি। সেটাই সবার মুখে এক কথা, এখানে বিশাল প্রচুর গরু থাকতো আগে, এখন সেভাবে কিচ্ছু নেই, মানে খুবই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি এগুলো। ওই দিকটা 2-3টে ষাঁড় দেখতে পাচ্ছি, ভাই বিভৎস ওদের যা সিং, তোমার ডাক হয়তো শুনতে পাচ্ছ, আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো ভাই ষাঁড়টার সিং দেখো, মুখটা জাস্ট ছোট, আর সিংটা দেখো কতটা বড়, আলাদাই ডেঞ্জারাস দেখতে। বাচ্চা বাছুরটাকে দেখো কি কিউট, দূর থেকে ওদের স্নান করানো হচ্ছে এখন গরুদেরকে। সবথেকে ডেঞ্জার দেখতে পাই এটা, মানে আলাদাই সিংগুলো দেখো না, মানে দেখতেই ডেঞ্জার লাগে। দেন চলো ওই দিকটাও আর একটা ষাঁড় আছে, বাট সেইভাবে আগের মতো আর গরু নেই সত্যি কথা বলতে এখানে। দেন চলো বাইরে কিছু টেস্ট করি, কারণ এই
আর গরমের মধ্যে পারা যাচ্ছে না, রীতিমতো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে বিভৎস গরম, আজ বিভৎস গরম। গাড়ি চালাচ্ছিলাম তখন অতটা মনে হচ্ছিল না, বাট আমরা যে থিয়েটারটায় ছিলাম সব দেখি ঘুমাচ্ছে রীতিমতো। আমি তাও দেখলাম মোটামুটি, দেখে আমারও খুব সুন্দর জায়গা, মানে এই জায়গাটা কীভাবে মায়াপুরটা তৈরি করে সেই পুরোটা দেখাচ্ছিলো। চৈতন্য দেবের যে 9টি দ্বীপ আছে, দ্বীপও দেখাচ্ছিলো। দেন চলো কিছু টেস্ট করি, এখানে কিছু খাবার দাবার এখানে কিছু খেয়ে টেস্ট করি, তোমাকে দেখাচ্ছি টেস্টটা। তো এখন আমরা খেয়ে নিয়ে নিয়েছি, ভেতরে বিভৎস লোকজনে এত ভিড় হয়ে গেছে, আর ভাই যা গরম পাচ্ছি না। কেমন লাগলো বল? খুব ভালো খেতে। ভালোই খেতে মোটামুটি, আমিও টেস্ট করি। বেশ মিষ্টি তোর মতন। বাবা যে গরুর গাড়িটা আসছে দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে তো গোয়ালা থেকে বেরোলাম, ক্ষীর খেয়েও বেরোলাম, খুবই মানে খুব ক্ষীরটা সত্যি খুব ভালো খেতে ছিল। আর এই গরমের মধ্যে পাচ্ছিলাম না, এই গাছের নিচে ঠাই হলাম সবাই। তারপর এখান থেকে প্রভুপাতের ওনার মন্দিরে যাব, কারণ ওইখানে গিয়ে তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না, কারণ ওইখানে ভিডিও করা অ্যালাউ নেই। ফোন, হ্যাঁ ওই শ্রী গুরু প্রভুপাত, আমার নামটা ঠিক উচ্চারণ হয় না, আমার জীব মোটা তো তাই। সুপারি নেই, সুপারি দিয়ে কথা বলতে হয়। তুই তো তোতলা। ঠিক আছে চলো, এখান থেকে রেস্ট নেওয়া হয়ে গেছে, এবারে যাই শ্রী প্রভুপাতের মন্দিরেই যাই, যেন ওইখানে গিয়ে, কারণ সত্যি ঠান্ডা পাবো, কারণ ভেতরটা পুরো শ্বেত পাথরের যেহেতু সেই পরিমাণ গরমটা পাবে না। কারণ ওইখানে একটু রেস্ট নিয়ে দেন আমরা ওইখান থেকে ডিরেক্ট লাঞ্চে যাবো, কারণ তাছাড়া সম্ভব নেই, যা গরম আমরা পাচ্ছি না রীতিমতো। দেন ওইখান থেকে বেরিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো। একটা দিন কথা পাবো না, একটা রেস্ট পাখা চলছিল, ঠান্ডা জলটা পেয়েছিলাম, কিন্তু রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট তো মানে তো ঘুমানোতে কিছু হয় না, তো গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, ওপর দিয়ে তোমাদের কিছু দেখাতে পারবো না। ক্যামেরাটা অন করলাম, জাস্ট পেছনটা দেখো, জাস্ট পেছন দিক দিয়ে মন্দিরটা যে লাগছে, মেন এন্ট্রেন্স গেটটা আছে ওই দিকটা, আমরা আছি ঠিক ব্যাক সাইডটা, যেখানে পার্কিং লটটা আছে, আমরা গাড়ি পার্ক করেছিলাম। অপূর্ব জায়গা, মানে এই জায়গাটা দেখো জাস্ট কতটা সুন্দর জায়গা, মানে এখানে বসে আড্ডা বাড্ডা আমাদের সবাই। ইভেন এখানে অনেকগুলো দোকান আছে, আমার এই জিনিসটা মনে হয়, যেমন আগের বার এসেছিলাম আমরা এখানে বসে আড্ডা মেরেছিলাম, আর তখন বাংলা সব থেকে বড় ইউটিউবারের সঙ্গেও দেখা হয়েছিল বঙ্গায়, তার এখানে আমার ঠিক ছবিও তোলা আছে এখানটা, তখন এসেছিলো, সেলফি টেলফি তোলা ছিল তার, বাট অপূর্ব জায়গা। একটা জিনিস হবে, এখানে এসে শান্তি নেই। ক্যামেরাম্যান আর এখানে অজানা শহরের শুটিং চলছে, বিটিএস। দেখতেই তো পাচ্ছি না, দেখতে কেন পাচ্ছ না? এমনি করতে পারছো না? কিছু পারে না। এই যে দুনিয়ার বিখ্যাত ক্যামেরাম্যান, কি অবস্থা করছে দেখো, এত সুন্দর জায়গা এসে কোথায় প্রভুপাতের মন্দির দেখবে তা না, এখানে এসে এসব করছে। ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কেমন মজা করলি বলা যায়, কেমন কাটালি রোদ্দুর বাদে? তো যে যা ঠান্ডা এসে ভিডিও করতে এসেছে। গুড্ডু দা তুমি আর কেমন কাটালো বলো? আমি খুব খারাপ কাটিয়েছি, আমার জ্বর আসবে। মুখটা দেখেছো কত কালো হয়ে গেছে গো সোনাটা আমার, জ্বর এসে যাবে। তুমি কেমন কাটালে? গরমে হেঁটে গেছি, এমনি সব ভালো, কিন্তু গরমে পুরো পচে গেছে। আর রীতি মজা, বিশাল গরম ছিল,
কারণ রোদ্দুরটা যে পরিমাণ ছিল না মামা বলে বোঝাতে পারবো না, এত রোদ্দুর। ঠিক আছে দাদু, প্লিজ চলুন এবার, আর পাচ্ছি না। দেন চলো বেরিয়ে তোমার সঙ্গে কথা বলছি তারপর। তো ফাইনালি আমরা এখন মন্দির থেকে বেরোলাম। সূর্যটা দেখো এখন অস্ত যাচ্ছে, অপূর্ব লাগছে। সারাদিন জ্বালিয়েছে মামা, সারাদিন জ্বালিয়েছে সূর্য মামা আজকে। দেন চলো এখন বাড়ি ফেরার পথে, মানে এখানে যা হোটেল তৈরি হচ্ছে না, প্রায় অসংখ্য হোটেল তৈরি হচ্ছে আশেপাশে। আমরা এত হোটেল দেখলাম, আর রাস্তা তুখর রাস্তা, হোটেলে তো কথাই বলবো না, কারণ তোমরা দেখলে ওর কত তারিফ করলাম। মানে এইদিকে এতগুলো মন্দির আছে না, তুমি একদিনে কভারই করতে পারবে না মায়াপুর। মানে আমরা এই জন্য আমরা 2 দিন চুজ করেছি, আর একটা দিন আসবো, সেটা হচ্ছে আমরা ঠিক নবদ্বীপ করবো। আমরা দুটো একদিনে কভার করতে পারবো না আমরা জানতাম। মানে এত তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে কারণ একটু পরে সন্ধ্যে হয়ে যাবে, সবাই কমফোর্টেবল না রাতের বেলা গাড়ি চালাতে। দেন আমি ফোর্স করলাম, যখন বেরোবে বললো দেন আমরাও বেরিয়ে পড়লাম। আর একটা ভালো কথা, যেটা আমরা মন্দিরের ওপর থেকে গেলাম, যেটা তোমাদের দেখাতে পারলাম না ভাই, অপূর্ব লাগে চারিদিকের দৃশ্যটা। মানে কি বলবো, মানে ভেতরে যে এই মায়াপুর জিনিসটা তৈরি হয়েছে ফরেন কান্ট্রি থেকে, ওরা কী করে এত অ্যাটাচ হলো, মেন ওদের যে বয়ামটা করেছে দ্বীপটা, ওইটা মেন ইংলিশে ট্রান্সফার করে অনেক কিছু, মানে হয়তো আমার মনে নেই সেইভাবে। তোমরা আসো, তোমরা দেখো, অপূর্ব জায়গা মায়াপুর, অবভিয়াসলি অপূর্ব জায়গা মায়াপুর নবদ্বীপ। আজকে সলিড মস্তি হলো। দেন চলো এখন বাড়ির দিকে ফিরি। প্রায় আমাদের 3 ঘন্টা 9 মিনিট এখন লাগবে বলছে, তো প্রায় 8:45 বেজে যাবে, কারণ আসার সময় অতটা অলমোস্ট রাস্তা ফাঁকা পেয়েছি। এখন সেভাবে রাস্তা ফাঁকা পাবো না, সেই জন্যই তো দেখাচ্ছে। জায়গাটা আস্তে আস্তে তোমাদের বলতে বলতে আমার ক্যামেরায় অফ হয়ে গেছিলো, কারণ চার্জ ছিল না। এই বাঁদিকে হচ্ছে লালগোলা, আর ডান দিকে যাচ্ছে একদম শিয়ালদা। হ্যাঁ, শিয়ালদা ট্রেন বন্ধ আছে আজকে, কাল থেকে খুলবে, আজ মধ্যরাত অবধি বন্ধ আছে। দেন এই হচ্ছে সেই রাস্তা যেটা NF-12কে আমরা টাটা বলে যেটা আমরা ঢুকেছিলাম, বাট এখন আমি NF-12এই এন্ট্রি করবো। জাস্ট রাস্তাটা দেখো, মানে ফগ লাইট জ্বালিয়ে যে রাস্তাটা লাগছে না, মানে যতদূর অবধি লাইট দেখতে পাচ্ছি, জাস্ট ডিভাইডারের মধ্যে যে স্টিকারগুলো লাগানো ওগুলো রিফ্লেক্ট করছে, অপূর্ব লাগছে। মেন হচ্ছে আমরা কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর না ঠিক অনেকটা পেরিয়ে ঠিক রাস্তাটা যাই না, আমি গুগল ম্যাপে শর্টকাট দেখলাম, দেন ওইটা দিয়ে এলাম, ভাবলাম যে তাড়াতাড়ি আসতে পারো। ভাই এত বাজে রাস্তা, এত বাজে রাস্তা। আর হ্যাঁ, মেন ওইখানে বাজার ছিল মেন, সেই জন্য আরও দেরিটা রাস্তা বিভৎস বাজে ছিল। দেন ওইখান থেকে তার আগে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে চা খেতে, কারণ সূচনা বিভৎস পরিমাণ ঘুম পাচ্ছিল, মানে ওর পাচ্ছিল না রীতিমতো। এই জন্য এখান থেকে চা জল ফল খেয়ে বিস্কিট খেয়ে দেন আবার জার্নিটা কন্টিনিউ বলতে বাড়ি ফিরছি, আর কন্টিনিউ না, শেষের দিকেই। দেন এখন বাড়িতেও যাই আগে, আর পারা যাচ্ছে না, কারণ সবাই আজ প্রচণ্ড পরিমাণ টায়ার্ড। আমার যা কাঁপছে হাতটা। আর কত স্ট্রিট ল্যাম্প দিতে পারলো না নাকি সরকার থেকে? এরকম ঘুরে জায়গা বানিয়ে রেখে দিয়েছে। কলকাতা সব হাতের সামনে পেয়ে যাচ্ছে, আমি আর কি প্রায় 70 থেকে 75 কিলোমিটার রাইড করে জাস্ট এখন ঘুরিবোজ করার জন্য বসলাম। আর আপনার মেন হচ্ছে আমরা ছিলাম হচ্ছে রানাঘাটের দিকে, ওইখান থেকে আমি কল্যাণী হাইওয়েতে এলাম না, এতটা বাজে পরিমাণ রাস্তা পেয়েছি তোমার ধারণার বাইরে। তোমরা ভিডিওটা দেখেছো এত করি আগের ভিডিওটা, প্রচণ্ড পরিমাণ বাজে রাস্তা নেই, এরকম একটা স্ট্রিট লাইটও নেই। যা লাইট পাচ্ছে ফগ লাইট, আর আমার যা লাইট আছে গাড়ির ওতে আমার চলতে হচ্ছে। দেন এই খাওয়া দাওয়া করে দেন আবার বেরিয়ে তোমাদের বাড়ি ওটা কথা। তো ফাইনালি এখন পৌঁছে গেছি বাড়িতে। মেন হচ্ছে আমার বাড়ি পৌঁছায়নি, আমার বাড়ি দেরি আছে, সেই জন্য বাড়িতে স্টপ করলাম। প্রায় তোমাদেরকে দেখাচ্ছে যে কত কিলোমিটার চালিয়েছি। দেখো 261.4 কিলোমিটার যে কভার করেছি। রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেছে। আর যা ভাই রাস্তায় যে জ্যাম ছিল আসার সময়, মাথা খারাপ। তোমার কেমন লাগলো বলো? সিরিয়াসলি রীতিমতো অবস্থা শেষ। দেন এখন যাই ঘরে গিয়ে ফ্রেশ আপ হই। সূচনাও প্রচণ্ড টায়ার্ড, গুড্ডুদা জ্যোৎস্নাদি ওরাও বাড়ি চলে গেছে, ওরাও প্রচণ্ড টায়ার্ড, আমিও টায়ার্ড হয়ে গেছি। সব ভাই বিছানায় জাস্ট বিছানা রাখছি রে ভাই, জাস্ট বিছানার কাছে গিয়ে পৌঁছাবো। চলো ভিডিওটা আছে এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা যারা দেখলে লাইক করে দেওয়ার, কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো খারাপ যাই হলো কমেন্টে জানিও। তাহলে যদি ভুল লাগে সেটা ঠিক করার চেষ্টা করবো। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের মেম্বার হয়ে যাও তাদের। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।